মডেল কোশ্চেন পেপার 1 এর আগে 15টা করা হয়ে গেছে। এরপর নাম্বার 16, এটা আছে জটিল রাশির অঙ্ক 1 + i + i² + i³ এই ডট ডট করে আছে i⁴ 224 মান। তো এটা করতে হলে এটা গুণোত্তর প্রগতির একটা সূত্র আছে। গুণোত্তর প্রগতির সূত্রটা জানতে হবে। 1 + r + r² ডট ডট করে r⁴n−1। এখানে n পদ আছে, n সংখ্যক পদ, এর সমষ্টি হচ্ছে r⁴n−1/r−1। তাহলে এই সূত্র দিয়ে এটা করলে এটা আছে 1 থেকে এটা 2024 পর্যন্ত আছে, মানে এটা 2025টা পদ আছে। এখানে i এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 থেকে 2024 এটা হবে 2024, আর এই একটা 2025টা পদ আছে। সুতরাং i⁴2025-1/i−1। এবার i⁴2025 এটাকে করা যাবে i⁴ × 4⁵ i। তো i⁴ মানে হয় 1, তাহলে এটা 1 হলো, এটা i−1/i−1 ইকুয়ালস টু হচ্ছে i−1/i−1। তাহলে এটা কাটাকুটি হয়ে গেল 1। তাহলে এখানে এ অপশনটা কারেক্ট আছে, এ অপশনে এখানে ছিল, এ অপশনটা হচ্ছে 1। এরপর 17, এটা হচ্ছে জটিল রাশির অঙ্ক। যদি z = 3 + 2i cos⁡θ/1 - 3i cos⁡θ হয়, আর থিটাটা হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে, আর এখানে বলছে রাশিটা সম্পূর্ণরূপে কাল্পনিক মানে এর বাস্তব অংশ হবে 0। তাহলে sin² 3θ + cos² এর মান। তাহলে এটা দেখো, এটা z সমান দেওয়া আছে এটা, তো এখানে লব ও হরকে 1 + 3i cos⁡θ দিয়ে এটা গুণ করা হয়েছে, গুণ করে এটা পাওয়া গেছে। এবার নিচে কি পাচ্ছি, 1a + b a - b আছে, তাহলে 1² - 3i cos⁡θ²। এবার i² মানে আসবে, i² মানে যেহেতু -1 হয়, এখানে আসবে 9 প্লাস হয়ে যাবে। এটা i² মানে -1 মানে মধ্যে প্লাস চলে আসবে, 9 cos²θ মাইনাস, এই যে i² মানে মাইনাস হবে -6 cos²θ। তাহলে এখানে পাওয়া গেল বাস্তব অংশটা আলাদা করে 3 - cos⁡θ² + 11i/1 - 9 cos²θ। যেহেতু এটা বলা আছে ইহা সম্পূর্ণ কাল্পনিক, সেই জন্য এই বাস্তব অংশটা এখানে 0 করা আছে। বাস্তব অংশ 0 করে এটা cos⁡θ = পাওয়া গেল ±1/√2। এবার থিটাটা যেহেতু বলে দেওয়া আছে যে 0 থেকে π/2 এর মধ্যে, তাহলে cos⁡θ হবে ধনাত্মক, সেই জন্য cos⁡θ হবে 1/√2, অর্থাৎ থিটাটা হচ্ছে π/4, থিটাটা হলো π/4। তাহলে থিটা π/4 হলে তাহলে থিটা π/4 দেওয়া আছে, তাহলে sin² 3θ cos² 3θ। থিটা যেহেতু π/4, তাহলে 3θ মানে 3π/4 মানে 135। তো sin 135 মান বার করলে এটা 1/√2 হবে, তাহলে 1/√2², আর cos 45 হচ্ছে 1/√2, তাহলে এটা হবে 1/2, এটা 1/2 সমান হচ্ছে 1। তাহলে এখানে অপশন ডিটা এখানে কারেক্ট আছে। এখানে কারেক্ট অপশন হচ্ছে ডি, অপশন ডিতে আছে 1, যে অপশন ডি হচ্ছে 1। এরপর 18 যেটা আছে, z1 z2 দুটো জটিল রাশি দেওয়া আছে। এবার দুটো বিবৃতি, z1 + z2 বার, এটা মানে হচ্ছে অনুবন্ধী জটিল রাশি, সমান হচ্ছে z1 বার + z2 বার, আর মডুলাস z1 z2 বার z2 ইকুয়ালস টু দেওয়া আছে z1 z2।
তো এটা জটিল রাশি দুটো যাই দেওয়া থাক না কেন, এই দুটোই ধর্মই হচ্ছে জটিল রাশির ক্ষেত্রে সত্যি। সেই জন্য এখানে সি অপশনটা কারেক্ট হবে। বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই হচ্ছে এখানে কারেক্ট, তাহলে সি অপশনটা এখানে কারেক্ট হবে। এরপর 19 যেটা আছে, এক্স ইকুয়ালস টু -1 প্লাস i√2 হলে এর মান কত হবে? x⁴ প্লাস 4x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস 9 এর মান। তো এখানে এটা দেখো, এখানে দেওয়া আছে x ইকুয়ালস টু -1 প্লাস i√2, এখানে 1টাকে বাঁ দিকে আনা হয়েছে প্রথমে, তাহলে ডান সাইড হলো 1 প্লাস 1 i√2। এবার উভয় পক্ষের এটা বর্গ করা আছে, x প্লাস 1 এর হোল স্কোয়ার সমান i√2 এর হোল স্কোয়ার। এবার i² মানে -1 আর √2 স্কোয়ার হচ্ছে 2, তার আর বাম দিকটা এটা x² প্লাস 2x প্লাস 1 মাইনাস 2। তো এবার এই প্লাস 1টা ডান দিকে নিয়ে গেলে -2 আর -1 -3 হবে। এরপর এটাকে আবার দুদিকে স্কোয়ার করা আছে, x² প্লাস 2x এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 9। তো এই হোল স্কোয়ারটা ভাঙলে হচ্ছে x⁴ 4x³ প্লাস 4x² ইকুয়ালস টু 9। এবার যে রাশিটার মান বার করতে দেয়া ছিল সেটা এখানে লেখা আছে। তো এর মধ্যে দেখো আমার এই রাশিটার মান জানা আছে x⁴ প্লাস 4x³ প্লাস 4x² ইকুয়ালস টু 9। সেই জন্য এই 6x² এখান থেকে একটা 4x² এর সঙ্গে করা আছে, প্লাস আরও দুটো x² থাকছে, 2x² থাকছে। তাহলে এইটা হলো 9, আর এই দুটো থেকে একটা শুধু 2 কমন করো, তাহলে x² প্লাস 2x। এবার x² প্লাস 2x এখানে মান দেওয়া আছে -3। তো এই মানগুলো এখানে বসালে এইটা হচ্ছে 9, আর এখানে এইটার মান হলো -3। সরল করে এটা হলো 9 9 18, আর এখানে -6 মাইনাস, তাহলে হচ্ছে 12। তাহলে এই 12 হচ্ছে এর অ্যান্সার 12, অর্থাৎ এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। উত্তর হচ্ছে D12 D12 হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এরপর 20 যেটা আছে 20, x² মাইনাস 4x মাইনাস 2 সমীকরণের দুটি বীজ আলফা বিটা, আলফা গ্রেটার দেন বিটা, আর দেওয়া আছে an ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n। তাহলে এই রাশিটার মান কত হবে? এই রাশিটার মান বের করতে হবে। তো এখানে দেখো যে x² মাইনাস 6x মাইনাস 2 এর দুটো বীজ দেওয়া ছিল আলফা ও বিটা, আর an সমান দেওয়া ছিল আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n। তো আমার যেটা রাশিটার মান বের করতে হবে, এখানে আছে কি a10 a8, যেহেতু এখানে a10 দিয়ে মান বের করতে হবে, সেজন্য এখানে আমি প্রথমে a10 ইকুয়ালস টু এখান থেকে পাচ্ছি an দেওয়া আছে আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n। সুতরাং উভয় পক্ষে 10 বসালে a10 ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n। তো যেহেতু আলফা বিটা বীজ, যেহেতু আলফা বিটা এই সমীকরণের বীজ, তাহলে আলফা বিটা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে। আলফা স্কোয়ার ইকুয়ালস -6 আলফা মাইনাস 2, আর বিটা স্কোয়ার -6 বিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আলফা স্কোয়ার পাওয়া যাচ্ছে, এখান থেকে বিটা স্কোয়ার। তো এই আলফা স্কোয়ার এইটাকে উভয় পক্ষে আলফা টু দি পাওয়ার 8 দিয়ে গুণ করা আছে, আর এইটাকে বিটা টু দি পাওয়ার 8 দিয়ে গুণ করা আছে। তাহলে এই আলফা টু দি পাওয়ার 10 বিটা টু দি পাওয়ার 10 এটা সমান হচ্ছে a10 মানে হচ্ছে এইটা। এবার a10 এর এই মানগুলো এখানে বসানো আছে, আলফা টু দি পাওয়ার 10 হলো এইটা, বিটা টু দি পাওয়ার 10 হচ্ছে এইটা। এখানে 6 কমন, আর এখানে
এইটার এখান থেকে 6 কমন, আর এইটা আর এটাতে 2 কমন, তাহলে থাকছে 6। এবার এইটা মানে হচ্ছে 9 আর এটা হলো 8। আচ্ছা, তাহলে এবার এখানে পাওয়া গেল তাহলে A10 ইকুয়ালস টু 6A9 প্লাস হচ্ছে 2A8। তাহলে এবার 2A8টা বাঁ সাইডে দিলে ডান সাইডে থাকছে 6A9। তাহলে এখানে এবার A9 এবং 2 এখানে ভাগ করে দিলে এটা সমান পাচ্ছি 3। তাহলে ওই রাশিটার মান হচ্ছে 3, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এখানে সি 3। আচ্ছা, এরপরে যেটা আছে এটা একটা অসমীকরণের অঙ্ক দেওয়া আছে নাম্বার 21, -9 লেস ইকুয়াল টু 5x প্লাস 1 লেস ইকুয়াল টু 26। এটা নিচের কোন সমাধানটা চিহ্নিত করছে, কোন চিত্র দ্বারা এই সমাধানটাকে বোঝানো যাবে? তো এখানে দেখো যে অসমীকরণটা দেওয়া আছে -9 লেস ইকুয়াল টু 5x প্লাস 1 লেস ইকুয়াল টু 26, তো সবগুলো থেকে এখানে -1 করা হলো। তাহলে এখানে পাচ্ছি -10 লেস ইকুয়াল টু 5x এখানে 25। এবার গোটাটাকে 5 দিয়ে ভাগ করাচ্ছে, 5 দিয়ে এটাকে ভাগ করলে দেখা যাচ্ছে -2 লেস ইকুয়াল টু x লেস ইকুয়ালস টু 5, অর্থাৎ এক্সটা -2 থেকে 5-এর মধ্যে থাকছে। এবং এখানে আরও লক্ষ্য করো যে এক্সের মান -2 হবে, আর এক্স ইকুয়াল টু 5ও ধরা যাবে, অর্থাৎ -2 এবং 5 এই মান দুটোও হচ্ছে সমাধান অঞ্চলের অন্তর্গত। তো এটা বোঝানোর জন্য আমরা এই তৃতীয় বন্ধনী ব্যবহার করি। যখন এন্ড প্রান্ত অর্থাৎ প্রান্তের শেষ মান দুটো গ্রাহ্য হয় তখন থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। অর্থাৎ এখানে আমি যে চিত্রটা পাচ্ছি এখানে 2 সমেত হবে এবং 5কেও এই সমাধানে অন্তর্ভুক্ত করতে হবে। সুতরাং এখানে এইটা আছে অপশন এ, উত্তর হচ্ছে এখানে অপশন এ। অপশন এ এখানে অ্যান্সার। তো এরপর যেটা আছে নাম্বার 22, এখানেও একটা অসমীকরণ আছে মড x মাইনাস 1/x প্লাস 2 লেস দেন 1 এর সমাধান অঞ্চল বার করতে হবে। তো এখানে দেখো যেহেতু x প্লাস 2 দিয়ে ভাগ আছে সেই জন্য x প্লাস 2টা নট ইকুয়াল টু 0, অর্থাৎ x নট ইকুয়ালস টু -2 হবে। তো x নট ইকুয়াল টু -2 হলে তার মানে -2টা সমাধানের অন্তর্গত নয়। তাহলে এখানে আমি অপশন কাট করে সমাধানটা করব। -2 যেহেতু অন্তর্ভুক্ত নয়, তো এখানে আমার অপশনে প্রথমটা দেখা যাচ্ছে এ অপশনের মধ্যে -2টা ধরা আছে যেহেতু এটা তৃতীয় বন্ধনী আছে, এবং ডি অপশনের মধ্যেও -2টা ধরা আছে যেহেতু এখানে তৃতীয় বন্ধনী আছে। সুতরাং এ এবং ডি অপশন এখানে হবে না, এখানে এই দুটো বাদ যাবে, অর্থাৎ আমার বি এবং সি অপশনের মধ্যে অ্যান্সার আসবে। এবার আরও দেখো যে এক্স, তাহলে এ আর ডি অপশন এখানে ঠিক নয়, এ আর ডি অপশন এখানে ঠিক নয়। এবার এক্স ইকুয়ালস টু এখানে আমার আর একটা জিনিস দেখতে হবে, তাহলে এ আর ডি অপশন বাদ গেলে বি এবং সি অপশন এখানে আমার দেখা যাচ্ছে যে -2 এখানটাতে -2 অন্তর্গত, এখানে -2টা অন্তর্গত নয়। তাহলে -2টা আমি বসিয়ে দেখি, এখানে -1/2 এখানে যদি বসায় তাহলে পাচ্ছি এখানে -3/2 লেস দেন 1, অর্থাৎ 1 লেস দেন 1, যা ঠিক নয়, যা সত্যি নয়। অর্থাৎ সি অপশনটা এখানে যে সি অপশন আছে সি অপশনের মধ্যে -1/2টা ধরা আছে, সুতরাং সি অপশন এখানে কারেক্ট নয়। তাহলে ফাইনাল আমার বি অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে।
আমার অপশন বিটা তাহলে কারেক্ট হচ্ছে। (23) এর অঙ্কটা আছে mod x-1 প্লাস mod x-2 গ্রেটার ইকুয়াল টু 4 এর সমাধান অঞ্চল। তো এটা আমি ডিটেলসে করব, ডিটেলসে করে দেখা যাক এটা কি হচ্ছে। তো ডিটেলসে করলে এখানে দেখো যেটা দেওয়া আছে আমার mod x-1 mod x-2 গ্রেটার ইকুয়াল টু 4। তো এখানে আমার ক্রিটিক্যাল পয়েন্ট বলে এগুলোকে, 1 এবং 2 এই দুটো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। তো আমি x1 এর কম হলে কি পাচ্ছি আগে করব। x1 এর কম হলে দেখো এখানটা মাইনাস হবে, x1 এর কম ধরলে এখানে মাইনাস চলে আসবে, আর মাইনাসের মড তুলতে গেলে সঙ্গে একটা মাইনাস বসাতে হয়। এটা তো x1 এর কম হলে এটাও মাইনাস হবে, সুতরাং মড তুললে এটা একটা মাইনাস আসবে, গ্রেটার ইকুয়ালস টু 4। তো এটা ক্যালকুলেশন করে আমি পাচ্ছি -2x গ্রেটার ইকুয়াল টু 1, অর্থাৎ x লেস ইকুয়াল টু মাইনাস দিয়ে ডিভাইড করলে, ভাগ করলে অসমীকরণটা উল্টে যায়। তো এখানে পাচ্ছি এক্সটা -1/2 এর থেকে ছোট, অর্থাৎ এক্সটা বিলং করছে এখানে -ইনফিনিটি থেকে 1/2 এর মধ্যে। এটা হচ্ছে একটা সমাধান অঞ্চল। এরপর যদি আমি এক্সটা ধরি 1 থেকে 2 এর মধ্যে, এক্সটা যদি 1 থেকে 2 এর মধ্যে ধরি তাহলে কি হবে, 1 থেকে 2 এর মধ্যে ধরলে তাহলে x-1 মড ছিল, এটা ধনাত্মক হবে, গ্রেটার ইকুয়াল টু 1 হলে এটার মড হবে x-1 এর মড হবে x-1। আর 2 এর কম যদি ধরা হয়, 2 এর কম বা 2 এর সমানের জন্য মড এটা ঋণাত্মক হতে পারে বা 0 হতে পারে। এখানে মড তুলতে গেলে সঙ্গে একটা মাইনাস হবে, যদি 2 এর কম হয়ে যায় তখন মাইনাস হবে, 2 এর সমান হলে 0 হবে। তো এটা আমরা সমাধান করে পাচ্ছি x গ্রেটার ইকুয়াল টু 4, যা সত্য নয়, অর্থাৎ এক্সটা এই রেঞ্জের মধ্যে থাকবে না, x নট বিলংস টু 1/2 এই রেঞ্জে আসবে না। এরপর দেখি যে এক্সটা 2 এর বড় হলে কি হচ্ছে, x গ্রেটার দেন 2 হলে কি হচ্ছে। x গ্রেটার দেন 2 হলে mod x-1 এবং mod x-2 দুটোই হবে ধনাত্মক, সুতরাং ওখানে মড উঠে যাবে, দিয়ে x-1 প্লাস x-2 গ্রেটার ইকুয়াল টু 4। তাহলে এখানটা সমাধান করে পাচ্ছি x গ্রেটার ইকুয়াল টু 7/2, অর্থাৎ এইটা পাচ্ছি এক্সটা হচ্ছে 7/2 এর থেকে বড় বা সমান, অর্থাৎ এখানে পাচ্ছি x বিলংস টু 7/2 থেকে ইনফিনিটি। তাহলে আমি এখানে দুটো সমাধান অঞ্চল পেলাম। আগে পেয়েছিলাম কি x বিলংস টু -ইনফিনিটি টু -1/2, এবং এখানে পাওয়া গেল আবার এক্সটা বিলংস টু হচ্ছে 7/2 থেকে ইনফিনিটি। সুতরাং এই দুটোকে আমরা ইউনিয়ন করলে এর সমাধান অঞ্চলটা পাবো। তো এখানে এ অপশনে এই উত্তরটা আছে, সুতরাং এখানে এ অপশনটা হচ্ছে কারেক্ট। তো এরপর নাম্বার 24টা দেখব। 24 হচ্ছে 1 লেস ইকুয়াল টু x-2 লেস ইকুয়াল টু 3 এর সমাধান অঞ্চল। তো এখানে দেখো, এখানে ক্রিটিক্যাল পয়েন্ট এখানে হচ্ছে, এখানে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 2। তা এক্সটা প্রথমে 2 এর বড় হলে কি হবে, 2 এর বড় যদি হয় তাহলে এখানে মড উঠে যাবে, মড এটা ধনাত্মক হবে, ফলে মড উঠে যাবে। তাহলে এইটা সমাধান করে আমরা পাচ্ছি এটা 2 এদিকে যোগ হবে আর ওদিকে, অর্থাৎ প্রত্যেকটার সঙ্গে 2 যোগ, প্রত্যেকটার সঙ্গে 2 যোগ করলে এটা এক্সের রেঞ্জটা পাওয়া যাবে। এক্সটা এখানে পাচ্ছি 3 থেকে 5, অর্থাৎ এক্স বিলংস টু 3,5। এবার এক্স ইকুয়ালস টু 2 হলে কি হবে, এক্স ইকুয়ালস টু 2 হলে এইটা পাচ্ছি mod x-2টা 0 হয়ে যাবে। এটা তো সত্য নয়, 0টা তো 1 থেকে 3 এর মধ্যে নয়, তাহলে এক্স লেস দেন 3 হলে
লেস দেন 2 হলে এক্স লেস দেন 2 হলে এক্স মাইনাস 2টা হবে ঋণাত্মক। এর মড তুলতে গেলে কী হবে, সঙ্গে একটা মাইনাস রাখতে হবে। এক্সটা যদি 2-এর ছোটো হয় তাহলে এক্স মাইনাস 2 হচ্ছে ঋণাত্মক, সেই জন্য এর মড তুলতে গেলে সঙ্গে একটা মাইনাস হবে। এবার মাইনাস দিয়ে সবগুলো গুণ করলে অসমীকরণ উল্টে যায়, সুতরাং -3টা আগে চলে আসবে, -1টা শেষে যাবে। এবার প্রত্যেকটার সঙ্গে 2 যোগ করো, তাহলে এক্সের সীমা পাওয়া যাবে -2 + 2 এক্স লেস দেন এইটা। তাহলে এখানে আমি পাচ্ছি এক্সের সীমা পাচ্ছি কি, যে -1 থেকে 1, তাহলে এক্স বিলংস টু এইটা। সুতরাং প্রথমে পাওয়া গেল কি, যে এক্সটা বিলংস টু 3,5, এবং এখানে আবার পাচ্ছি এক্সটা বিলংস টু -1,1। তো এই দুটো একসঙ্গে করলে আমরা এর অপশনটা পাবো। এই অপশন এখানে আছে এতে, অপশন এ। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এটা এর অ্যান্সার। তো এরপরে আমরা 25-এরটা দেখব। 25 এটা আছে 2/mod x - 4 > 1, যেখানে x ≠ 4 এর সমাধান অঞ্চল, এর সমাধান অঞ্চলটা বার করতে হবে। তো এখানে যেহেতু এটা ধনাত্মক, mod x ধনাত্মক, এটা ডান দিকে গুণ করে দিলে আমরা পাচ্ছি mod x - 4টা 4 লেস দেন 2। তো এখানে একটা জিনিস দেখো, যে x - a mod লেস দেন b হলে x এর মান হয় a + b থেকে a - b। তো এইটা এখানে করলে এক্সটা পাচ্ছি আমি 2 থেকে 6 এর মধ্যে, এক্স 4 + 2 হবে 4 - 2। এবার এক্স ≠ 4 যেহেতু বলা আছে, সেই জন্য 4টা এখানে বাদ যাবে, এখানে গ্যাপ। তাহলে এখানে আমি পাচ্ছি এক্স, এটা 2, এখানে কিন্তু ইকুয়াল সাইন নেই, সেই জন্য এগুলো প্রথম বন্ধনী দিয়ে হবে। 2 থেকে 4-এর আগে পর্যন্ত, 2-এর পর এবং 4-এর আগে, আবার 4-এর পর 6-এর আগে। সুতরাং এখানে অপশন হচ্ছে এইটা অপশন। তো এই অপশন আছে এখানে, অপশন এ। এখানে অ্যান্সার হচ্ছে অ্যান্সার অপশন এ। এরপর নাম্বার 26, এখানে একটা বাম দিক ডান দিক মেলানো অঙ্ক আছে। তো এখানে আমরা সব অপশনগুলো ক্যালকুলেশন করব না, তাহলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। সেই জন্য এখানে আমরা কয়েকটা মিলিয়ে দেখি কোন অপশনটা আসছে, সবগুলো অপশন আমরা চেক করব না। তো এখানে এর আগে আমরা দেখি। তো প্রথমে আমরা এই অপশনটা দেখি, আমরা একটা অপশন, প্রথম অপশনটা আমরা দেখছি সরল করে যে কি হচ্ছে। 1 × 1 ফ্যাক্টোরিয়াল + 2 × 2 ফ্যাক্টোরিয়াল + 3 × 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে 100 × 100 ফ্যাক্টোরিয়াল আছে। তো 1-এর জায়গায় এখানে 2 - 1, 2-এর জায়গায় 3 - 1, 3-র জায়গায় 4 - 1, এবং 100-এর জায়গায় 100 - 1 করা আছে। এবার এগুলো গুণ করলে এটা 2 × 1 ফ্যাক্টোরিয়াল -1 ফ্যাক্টোরিয়াল, 3 × 2 ফ্যাক্টোরিয়াল -2 ফ্যাক্টোরিয়াল, 4 × 3 ফ্যাক্টোরিয়াল -3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে পাচ্ছি 100 1 × 100 ফ্যাক্টোরিয়াল -1। এবার 2 × 2 ফ্যাক্টোরিয়াল, এটা সমান হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 3 × 2 ফ্যাক্টোরিয়াল সমান 3 ফ্যাক্টোরিয়াল, 4 × 3 ফ্যাক্টোরিয়াল হয় 4 ফ্যাক্টোরিয়াল, আর 101 × 100 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 101 ফ্যাক্টোরিয়াল। তো এইগুলো আমরা পাচ্ছি। তো এইগুলো আমরা যদি দেখি, তাহলে দেখো ওই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এরপরে 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, এই সমস্তগুলো কাটবে, শুধু থাকবে -1 ফ্যাক্টোরিয়াল
এবং 101 ফ্যাক্টোরিয়াল, এই দুটো কিন্তু আর এই রাশির মধ্যে নেই। তাহলে এখানে পাচ্ছি 101 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 101 মাইনাস 1। তো এইটা দেওয়া আছে সি এর সঙ্গে, এখানে দেখো এটা দেওয়া আছে সি এর সঙ্গে। তাহলে আমি ওয়ানটাকে পাচ্ছি, ওয়ানকে মেলাতে পারছি সি এর সঙ্গে, ওয়ান মিলছে সি এর সঙ্গে। এবার এখানে দেখো যে ওয়ান মিলছে সি এর সঙ্গে, এরকম অপশন হচ্ছে এ আর বি। এ আর বি অপশনে ওয়ান সি এর সঙ্গে আছে, সুতরাং আমি শিওর যে ওয়ান এবং এ এবং বি এর মধ্যে অ্যান্সার আসবে। তো এখানে আমরা তাহলে আর একটা অপশন চেক করি। দেখো এখানে তিনের যেটা আছে 7 ফ্যাক্টোরিয়াল, 15 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়ালের লসাগু। তো এই 15 ফ্যাক্টোরিয়ালের মধ্যেই 7 ফ্যাক্টোরিয়াল এবং 11 ফ্যাক্টোরিয়াল আছে। 15 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে তুমি পাবে 11 ফ্যাক্টোরিয়াল পেয়ে যাবে। 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12, এরপরেই থাকবে 11 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল এবং 11 ফ্যাক্টোরিয়ালের মান এই 15 ফ্যাক্টোরিয়ালের মধ্যেই আছে, সুতরাং 15 ফ্যাক্টোরিয়ালই হবে এর লসাগু। সুতরাং 3টা যাচ্ছে ডি এর সঙ্গে, তাহলে এখানে 3 ডি এর সঙ্গে আছে অপশন এতে, সুতরাং এখানে এ অপশনটা কারেক্ট হবে, এখানে এ অপশনটা কারেক্ট হবে। এ এবং বি অপশনের মধ্যে তাহলে আমার উত্তর হবে, এবং এর লসাগু হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল, সুতরাং 3টা ডি অপশনে যাচ্ছে, অতএব এটা হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। এরপর 27 অঙ্কটা আছে ইন্ডিয়া শব্দটি অভিধানের নিয়মে সাজালে এর র্যাঙ্ক হবে। ইন্ডিয়া শব্দটাকে যদি আমরা অভিধানের নিয়মে সাজাই তাহলে শব্দটার র্যাঙ্ক কত হবে, অর্থাৎ কত নম্বরে ইন্ডিয়া শব্দটি আসবে। তো এটা দেখো ইন্ডিয়া শব্দটা যেটা আছে এ দিয়ে শুরু কতগুলো পাবো, প্রথমে আমি অভিধানের নিয়মে যদি সাজাই তাহলে এ দিয়ে শব্দ শুরু হবে। এবার এ দিয়ে পাবো কতগুলো, এ কে প্রথমে যদি রাখি তাহলে আমার হাতে থাকছে 4টে অক্ষর, তার মধ্যে 2টো আই, সুতরাং এ কে শুরুতে রেখে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 4, আর 2টো আই থাকার জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ 12। একইভাবে ডি কে শুরুতে যদি রাখি তাহলে এখানেও পাবো 4 ফ্যাক্টোরিয়াল বাই 2। এরপরে শব্দ শুরু হবে আই দিয়ে, এবং আই দিয়ে যদি আমি শুরু করি তাহলে অবশ্যই আয়ের পরে এ কে রাখতে হবে। তো এ আইকে রেখে আই আর এ কে রাখলে আমার হাতে থাকছে 3টে অক্ষর, এই 3টেকে আমি সাজাতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। একইভাবে আই ডি, এটাতেও 3 ফ্যাক্টোরিয়াল। আই এবং আই আসবে এরপরে ডি আসবে, তারপরে এবার আই আসবে, তাহলে আইকে রাখলে এবারও 3টে অক্ষর থাকছে, তাদেরকে 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6 প্রকারে বিন্যাস করতে পারি। তো এরপরে আমার আসবে এন দিয়ে, আই তারপর এন, এবং আই এন দিয়ে করলে আমাকে এ দিয়ে স্টার্ট করতে হবে, সুতরাং আই এন এ এই 3টেকে রাখলে আমার হাতে থাকছে আরও 2টো অক্ষর, আই এন এ বাদ দিয়ে থাকছে কি ডি এবং আই, এদেরকে আমি 2 ফ্যাক্টোরিয়ালভাবে বিন্যাস করতে পারি। তো এরপরে আই এন ডি এইটা আসবে, তো আই এন ডি এইটা আসছে আমার এই এতগুলোর পরে। তো আই এন ডি এর পরে আমার প্রথমেই এ আই থাকবে, যেহেতু আই হচ্ছে এর পরে, সুতরাং এইরকম সাজালে আমি একটা পাবো, আর আই এন ডি এর পরে আইটা আগে এটা পরে আসবে একটা। এই টোটাল এইগুলো যোগ করলে আমি পাচ্ছি, এই টোটাল এইগুলো যোগ করে 12, 24, আর এখানে পাচ্ছি 18, 42 আর 2 44 আর 1 এটা হচ্ছে 46। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এরপরে
29-এর আছে এক্সপ্রেশন শব্দটি থেকে যে কোনো 4টে অক্ষর নিয়ে সমবায় গঠন। এক্সপ্রেশন শব্দটি থেকে যে কোনো 4টে নিয়ে সমবায় গঠন। তো এটা কি হবে, 28-এ আলাদা অঙ্ক আছে। 28-এ হচ্ছে 0, 1, 2, 5, 6, 7 এই অঙ্কগুলো একাধিকবার ব্যবহার না করে কতগুলো অযুগ্ম সংখ্যা গঠন করা যায়, কতগুলো 6 অঙ্কের অযুগ্ম সংখ্যা গঠন করা যায়। তো 6 অঙ্কের অযুগ্ম সংখ্যা গঠন করতে গেলে 6 অঙ্কের অযুগ্ম সংখ্যা গঠন করতে গেলে এককের জায়গায় আমাকে 1, 5 বা 7কে রাখতে হবে। এবার এককের স্থানে 1কে রাখলে বাকি যে 5টা অঙ্ক আছে এদেরকে আমরা ফ্যাক্টোরিয়াল 5 অর্থাৎ 120ভাবে সাজাতে পারি। এবার 0কে লক্ষ্যের স্থানে এবং 1কে যদি এককের স্থানে রাখি তাহলে আমার হাতে থাকছে আরও 4টে অঙ্ক। এদেরকে আমি 4 ফ্যাক্টোরিয়ালভাবে সাজাতে পারি, 4 ফ্যাক্টোরিয়ালভাবে। তো এই যে 24টা পাওয়া গেল, এর লক্ষ্যের স্থানে 0 এবং এককের স্থানে 1 থাকবে। এগুলো কিন্তু 6 অঙ্কের হবে না। সুতরাং এই 120 থেকে এইগুলো বাদ দিলে আমি 6 অঙ্কের সংখ্যা পাবো যার এককের স্থানে থাকবে 1। তাহলে এইরকম আমি পাবো কত, এককের স্থানে 1কে রেখে 6 অঙ্কের বিজোড় সংখ্যা গঠন করা যাবে 96টি। তো একইভাবে আমরা 5 এবং 7কে রেখেও আরও 96টা করে পাবো, সুতরাং 96 × 3 সমান হচ্ছে 288। এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এর অপশন হচ্ছে ডি, অপশন ডি এখানে কারেক্ট আছে। এরপর 29, এটাও একটা সমবায়ের অঙ্ক দেওয়া আছে। এক্সপ্রেশন এই যে শব্দটা আছে এর অক্ষরগুলো থেকে 4টে করে নিয়ে কতগুলো সমবায় গঠন করা যাবে, 4টে করে নিয়ে সমবায়। তো এক্সপ্রেশন শব্দটা আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল অক্ষর আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 10। তো এই 10 অক্ষরের মধ্যে এখানে ই এবং এস অক্ষরটা রিপিট আছে। তাহলে আমার এখানে বিভিন্ন রকম অক্ষর আমি পাচ্ছি 8টা, ই, এক্স, পি, আর, এস, আই, ও এবং এন। এই 8টা বিভিন্ন রকম অক্ষর আছে। এই 8টা অক্ষর থেকে আমাকে 4টে নিয়ে বিন্যাস করতে হবে। তো বিন্যাসটা আমি কিভাবে করব, দেখো প্রথমে আমি 4টে বিভিন্ন অক্ষর নিয়ে বিন্যাস করতে পারি। 8টার মধ্যে 4টে বিভিন্ন অক্ষর নেব, তাহলে সেটা হচ্ছে 8C4। এটা ক্যালকুলেশন করে দেখবে এটা হচ্ছে 70 আসবে। দুটো একই অক্ষর নেব এবং অন্য দুটো আলাদা। দুটো একই অক্ষর মানে কি, যে মনে করো আমি দুটো ই নিতে পারি, দুটো ই এবং বাকি দুটো আলাদা, দুটো ই অথবা দুটো এস, দুটো ই নিতে পারি অথবা দুটো এস। এই দুটো ই এবং দুটো এস, এই যে এক জোড়া সংখ্যা আছে, ই আছে দুটো এবং এস দুটো, এই দুটোর মধ্যে যে কোনো একটা জোড়কে আমি বেছে নিলে তাহলে আমি দুটো ই বা দুটো এস পাবো। তো দুটো একই অক্ষর আমি কিভাবে নির্বাচন করতে পারবো, দুটো একই অক্ষর আছে ই এবং এস, তাহলে 2C1 প্রকারে আমি দুটো এস এবং দুটো ই থেকে আমি একটা জোড়কে বেছে নিতে পারি। 2C1 এখানে এক জোড়া আছে, দুটো এস দুটো ই, যে কোনো এক জোড়া বাঁচতে গেলে এটা হচ্ছে 2C1। তাহলে দুটো অক্ষর যে হয়ে গেল একই রকম অক্ষর, তাহলে আমাকে বাকি যে 7টা ভিন্ন অক্ষর আছে সেখান থেকে আমাকে আরও দুটো নিতে হবে 7C2 প্রকারে। তো এটা 7C2 মানে হচ্ছে 2 এবং 2C1 হচ্ছে 2 এবং 7C2 হলো 21। 7C2 কীভাবে হবে, 7 × 6/2 মানে 21। এবার আর একটা কেস করতে পারি, আমি দুটো এস বা দুটো ই নিতে পারি।
তাহলে 4টে অক্ষর হবে, অর্থাৎ দুটো একরকম আর দুটো আর একরকম। তো এটা কিন্তু আমি একভাবেই করতে পারবো, দুটো এসকেও নিতে হবে, দুটো ইকেও নিতে হবে, এটা একভাবে করতে পারি। তাহলে টোটাল পাচ্ছি 70, 42 এবং 1, টোটাল হচ্ছে 113। তাহলে এখানে অপশন বিতে এই অ্যান্সার আছে। এরপর 30, এটা খুবই সহজ। এখানে একটা সূত্র তোমরা জানো যে NCR-1 প্লাস হচ্ছে NCR, এটা সমান হচ্ছে N+1 CR। উপরে এক বাড়ে এবং নিচে যেটা বেশি, অর্থাৎ এইটা নিতে হয়। তাহলে এখানে উপরের দুটো একই থাকতে হবে, উপরের দুটো একই আছে, এখানে এক বাড়বে আর নিচে যেটা বেশি সেইটাকে রাখতে হবে। তাহলে 12C9, এই ডিতে আছে 12C9 এর অ্যান্সার। এরপর একটা লিমিটের অঙ্ক আছে। লিমিটের অঙ্কটা দেওয়া আছে কি, লিমিটের অঙ্কটা আছে tan x ডিগ্রির মান, tan x ডিগ্রি বাই x এর মান। তাহলে ডিগ্রি থাকলে আমাকে প্রথমে এটাকে রেডিয়ানে চেঞ্জ করে নিতে হবে। ডিগ্রি দিয়ে লিমিট বা ডেরিভেটিভ এইসব থাকলে আমাকে প্রথমে লিমিটটাকে ডিগ্রিতে চেঞ্জ করে নিতে হবে। তো ছিল এক্স ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে πx/180 দিয়ে গুণ করতে হয়। এবার এখানে আমরা লিমিটের সূত্র জানি যে sin x/x, লিমিট x টেন্ডস টু 0 হচ্ছে 1। তো এখানে এটাও হয় যে tan x/x, লিমিট x টেন্ডস টু 0, এরও মান হচ্ছে 1। তো এখানে যেহেতু π/180 আছে, এখানেও একটা π/180 নিচে গুণ করব। তাহলে উপরে অ্যাডজাস্ট করার জন্য একটা π/180 গুণ। তো এই লিমিটটা হয়ে যাচ্ছে 1 আর থাকছে π/180, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে, এখানে বি অপশনে এই অ্যান্সার আছে, অপশন বিতে এই অ্যান্সার আছে, অর্থাৎ 31 এর অ্যান্সার হবে বি। এরপর 32, এটা তো একটা লিমিটের অঙ্ক আছে। লিমিট x টেন্ডস টু π/4, 4√2 মাইনাস cos x প্লাস sin x⁵, 1 মাইনাস sin 2x, এর মান কোনটা হবে? তো এখানে দেখো অঙ্কটা আছে কি, এটা দেওয়া ছিল। এবার 4 সমান হচ্ছে 2 স্কোয়ার আর √2 হচ্ছে 2⁻1/2। এখানটা সরল করলে আসছে 2⁵5/2। আর এইটাকে আমি ভিতরে স্কোয়ার করে পাওয়ারটাকে 5/2 করা আছে। এবার এই হোল স্কোয়ারটা ভাঙলে দেখো cos² x প্লাস sin² x প্লাস 2 sin x cos x, এটা সমান হবে 1 প্লাস cos 2x। তো এখানে এবার উপরে যেহেতু 1 প্লাস sin 2x আছে, এই নিচেরটাকে এইভাবে এটাকে 1কে 2 করে এখানে 1 মাইনাস করা আছে। এরপরে 1 প্লাস sin 2x, এটাকে যদি আমি জেড ধরি তাহলে x টেন্ডস টু π/4 হলে জেড টেন্ডস টু হবে π/4, মানে এখানে π/2 হয়ে যাবে। sin π/2 মানে 1 প্লাস 1 2, তাহলে জেড টেন্ডস টু হবে 2। তাহলে লিমিটটা হচ্ছে জেড টেন্ডস টু 2 আর এখানে পাচ্ছি z⁵5/2 আর নিচের 2 মাইনাস জেড। তো এটা একটা লিমিটের সূত্র, তোমরা জানো যে লিমিটের সূত্র আছে একটা, লিমিট x টেন্ডস টু a x⁻n মাইনাস a⁻n/x মাইনাস a, এটা সমান কি হয়, এটা হয় n ইন্টু a⁻n−1, n ইন্টু a⁻n−1। ওই সূত্র দিয়ে তাহলে n এখানে হচ্ছে 5/2 আর a মানে 2, তাহলে 2⁵5−1।
তো এটা 5/2 আর এটা হলো 2^3/2। 2^3/2 সমান হচ্ছে 2√2। এখানে সরল করে হচ্ছে 5√2, অর্থাৎ এখানে অপশন বিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে 33, এটাও একটা লিমিটের অঙ্ক দেওয়া আছে। এটা দেওয়া আছে কি যে লিমিট x টেন্ডস টু π/6 2 - √3 cos x - sin x বাই 6x - π হোল স্কোয়ার এর মান। তো এখানে দেখো 33টা লিমিট x টেন্ডস টু π/6 এটা দেওয়া ছিল। তো উপরে আমি 2 কমন করেছি, তাহলে 1, এগুলোতে 2 ভাগ হবে, তো 2 1। এবার এটাকে আমি √3/2 মানে হচ্ছে cos π/6 cos x cos π/6, এখানে sin x sin π/6, অর্থাৎ cos a - b এর সূত্র এলো। এটা cos a - b এর সূত্র cos x cos π/6 sin x sin π/6, অর্থাৎ cos a cos b সমান হচ্ছে cos a - b দিয়ে এটা পাওয়া গেল। তাহলে এবার 1 - cos থিটা সূত্র জানো, 2 sin স্কোয়ার θ/2, এই সূত্রটা এখানে কাজে লাগানো হয়েছে, হচ্ছে 2 sin স্কোয়ার θ/2। এটা হলো। এরপর x - π/6 এটাকে t ধরা আছে, x - π/6টাকে t ধরলে x টেন্ডস টু π/6 হলে t টেন্ডস টু 0, সেজন্য এটা লিমিটটা চেঞ্জ হয়ে t টেন্ডস টু 0। এটা 2 2 গুণ করে 4, আর এখানে একটা t ধরা আছে, তাহলে 4 sin স্কোয়ার t/2, আর এটা হচ্ছে 6t। এখান থেকে সরল করলে দেখো 6x - π সমান t। এবার 6টা ডান দিকে গুণ হবে, এটাকে 6 দিয়ে গুণ করো, 6x - π এদিকে হয়ে যাবে 60, তাহলে এটা 60। তাহলে 4 আর এখানে 36টা বাইরে এসছে, দিয়ে থাকছে t স্কোয়ার। এবার ভিতরে একটা বাই টু করে এখানে একটা 4 করে নেওয়া হয়েছে, বাই 2 করে এখানে একটা 4। তাহলে এই যে লিমিটটা সাইনের এই লিমিটটা হবে, এটা হবে কত 1, আর এখানে থাকছে এই যে 1/4, 4/36, এই লিমিটটা হচ্ছে 1, আর এটা 1/4, এটা ক্যালকুলেশন করে আসছে 1/36। তো এরপরেও আরও একটা লিমিটের অঙ্ক দেওয়া আছে, এটা বলছে 34-এর ax² + bx + c = 0 এর দুটো বীজ হলো আলফা বিটা, তাহলে এই লিমিটের মান কি হবে? একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দেওয়া আছে, তাহলে এই লিমিটটার মান কত হবে? তো এটা দেখো কিভাবে করা হলো। যেহেতু আলফা বিটা বীজ বলে দেওয়া আছে, আলফা বিটা বীজ, তাহলে ax² + bx + c এটাকে আমি লিখতে পারি a × x - আলফা x - বিটা। তাহলে যে লিমিটটা দেওয়া আছে এটা 1 - cos θ, 1 - cos θর সূত্র তোমরা জানো 2 sin স্কোয়ার θ/2, এই সূত্র এখানে ব্যবহার করা আছে, 2 sin স্কোয়ার এটা বাই 2 sin স্কোয়ার এটা। এবার সাইনের লিমিট বার করতে গেলে সাইনের মধ্যে যেটা থাকে নিচেও একই জিনিস করতে হয়। এটা যেহেতু স্কোয়ার আছে সেই জন্য এর স্কোয়ার দিয়ে ভাগ করা আছে। এবার অ্যাডজাস্ট করার জন্য এই একই জিনিস এখানে গুণ করা আছে। আর একটা নিচে কি ছিল, x - বিটা স্কোয়ারটা এখানে নিচে করা আছে দেখো। তাহলে এই 2টা সামনে চলে এলো, এই লিমিটটা হয়ে যাবে কত? এই লিমিটটা হয়ে যাবে 1, থাকছে তাহলে শুধু এইটা, এই লিমিটটা হয়ে যাবে 1। তাহলে থাকছে কি এখানে 1/2, এখানে 1/2 ইন্টু এখানে তাহলে এখানে এই লিমিটটা এটা 2 আর এর লিমিটটা 1, আর এখানে পাচ্ছি দেখো এটা 1/2 একটা ছিল 1/4, এটার স্কোয়ার আর নিচে x - বিটা স্কোয়ার। এবার 2 আর এই 1/4 এটা একটু
কাটাকুটি করে 1/2 থাকছে, এখানে থাকছে 1/2। আর এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা ধরা ছিল এ এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা। তো এইটার জায়গায় এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এর জায়গায় এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা বসানো আছে। তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা হলো 1/2 বাইরে এ স্কোয়ার। এবার এখানে এক্স মাইনাস বিটা স্কোয়ারটা এটা কাটাকুটি হয়ে গেছে, তাহলে থাকছে এক্স মাইনাস আলফা স্কোয়ার আর এ স্কোয়ার। এখানে যেহেতু লিমিটটা ছিল এক্স টেন্ডস টু বিটা, এবার এখানে বিটা বসে গেল, তাহলে অপশন বিটা এখানে হচ্ছে কারেক্ট। 35-এ এখানেও একটা ডেরিভেটিভের অঙ্ক দেওয়া আছে, লিমিট প্লাস ডেরিভেটিভ মিশিয়ে একটা অঙ্ক দেওয়া আছে। এফ এ সমান 3, জি এ ইকুয়ালস টু -2, এফ ড্যাশ এ ইকুয়াল টু 2, জি ড্যাশ এ 3, তাহলে এই লিমিটটার মান কত হবে? তো দেখো এখানে যেটা আছে 35-এ এইটার লিমিটটা বার করতে হবে। তো এখানে আমি কি করেছি, এফ এ একটা কমন নিয়ে এখানে জিএক্স মাইনাস জি এ করেছি। তাহলে এখানে বাড়তি কী হলো, এফ এ মাইনাস এফ এ ইন্টু জি এ, এটা কিন্তু বাড়তি করা হলো। এখানে জি এ কমন করে এফ এক্স মাইনাস এফ এ, তাহলে দেখো এখানে মাইনাস এফ এ জি এ, তাহলে এখানে এফ এ জি এ মাইনাস এফ এ জি এ, আর এখানে মাইনাস মাইনাস প্লাস এফ এ জি এ, এটা কাটাকুটি হয়ে এই রাশিটা আসবে। তাহলে এখানে এফ এটা হচ্ছে ধ্রুবক, একে বাইরে রাখা আছে, জি এক্স মাইনাস জি এ বাই এক্স মাইনাস এ, এটা একটা লিমিট। আর এখানে জি এটা বাইরে করা আছে, মাঝে মাইনাস দিয়ে এটা থাকছে। তো এইটা সমানই হচ্ছে জি ড্যাশ এক্স, এইটা হচ্ছে জি ড্যাশ এক্স, আর এইটা হচ্ছে এফ ড্যাশ জি ড্যাশ এ, আর এটা হচ্ছে জি এফ ড্যাশ এ। এটা হচ্ছে ডেরিভেটিভের সংজ্ঞা থেকে, এটা পাবো, এফ জি ড্যাশ এ জি এফ ড্যাশ এ। এবার ওখানে দেওয়া আছে জি ড্যাশ এটা 3, এফ এটা 3, জি এটা -2 এবং এফ ড্যাশ এটা 2। তো এইগুলো বসিয়ে সরল করলে পাচ্ছি 313, অর্থাৎ অ্যান্সার হচ্ছে বি অপশনটা এখানে কারেক্ট। এখানে বি অপশনটা কারেক্ট হলো। 36, এখানে একটা ডেরিভেটিভেরই অঙ্ক দেওয়া আছে, এক্স রুট 1 প্লাস ওয়াই রুট, এইটা হলে এক্স সমান 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান বের করতে হবে। তো এখানে দেখো যেটা দেওয়া ছিল এক্স রুট 1 প্লাস ওয়াই রুট 1 প্লাস এক্স, তো এখানে ওয়াই রুট 1 প্লাস এক্সটা ডান দিকে নিয়ে যাওয়া হলো, তারপর এটাকে বর্গ করা আছে, উভয় পক্ষের বর্গ করে রাশিগুলোকে এক সাইডে নিয়ে আসা হলো, তাহলে এটা পাওয়া যাবে। এবার এখানে উৎপাদক করলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর এখানে এক্স ওয়াই কমন, তাহলে এক্স মাইনাস ওয়াই এবার এখানে কমন যাবে। এবার এখানে এক্সটা নট ইকুয়াল টু ওয়াই ধরতে হবে, তাহলে এইটা ইকুয়ালস টু 0, এই দুটো থেকে ওয়াই কমন আর এক্সটা ডান সাইড চলে গেল, তাহলে ওয়াই ইকুয়ালস টু পাওয়া গেল এইটা। এবার এখানে এটা ভাগ আকারে ডেরিভেটিভ করা আছে, ভাগের ডেরিভেটিভ, উপরের ডেরিভেটিভ 1 ইন্টু নিচেরটা মাইনাস, উপরেরটা ইন্টু 1 প্লাস এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই নিচেরটার স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ করে এইটা পাওয়া গেল -1 প্লাস এক্সের হোল স্কোয়ার। এবার ডিওয়াই ডিএস এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1, তাহলে এখানে 1 বসালে 1 প্লাস 1 হচ্ছে 2, আর 2 স্কোয়ার হচ্ছে 4। তাহলে এখানে এই অপশনটা আছে, উত্তর আছে এখানে এ অপশনে, এখানে -1/4 এটা আছে, তাহলে এটা হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এরপরে 37 একটা ডেরিভেটিভের অঙ্ক দেওয়া আছে। 37
এফ এক্স ইকুয়ালস টু মড এক্স মাইনাস ওয়ান প্লাস মড এক্স মাইনাস টু হলে এফ ড্যাশ 1.99 মান। তো এটা আমরা একটু টেকনিক্যালি একটু করব, ডেরিভেটিভের সংজ্ঞা ব্যবহার করলে অনেক বড় হবে। এক্স ইকুয়ালস টু যদি 1.99 হয় এই বিন্দুর সমীপে মানে একবারে নিকটবর্তী অঞ্চলে, এক্স ইকুয়ালস টু 1.9 একবারে কাছাকাছি জায়গায়, দেখো এক্স মাইনাস ওয়ান এটা হবে কি জিরোর বড়, কিন্তু এইটা হবে জিরোর থেকে কম, সুতরাং এইটার মড উঠে যাবে এবং এর মড তুলতে গেলে একটা মাইনাস 1.99 এখানে বসালে কী হচ্ছে, এটা হচ্ছে ধনাত্মক এবং এইটা হচ্ছে ঋণাত্মক। তো ধনাত্মক সংখ্যার মড এমনি উঠে যাবে আর এটার জন্য একটা মাইনাস আসবে, সেইটা এখানে করা আছে। এক্স এই সমীপে এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে জিরোর বড় এবং এক্স মাইনাস টুটা হচ্ছে লেস দেন জিরো, তাহলে এক্স মাইনাস ওয়ানের মড উঠে গেল এবং এক্স মাইনাস টু এর মডটা তুলতে গেলে সঙ্গে একটা মাইনাস করতে হবে। তো এটা সরল করে এফ এক্সটা দাঁড়াচ্ছে 1। তো এক্স ইকুয়ালস টু 1.99 খুব নিকটবর্তী অঞ্চলে এফ এক্সের মান হচ্ছে 1, সুতরাং এফ ড্যাশ এক্স হচ্ছে 0, তাহলে এফ ড্যাশ 1.99 এটার মান হবে 0। সুতরাং এখানে এই অপশন হচ্ছে উত্তর এ, উত্তর হচ্ছে এখানে এ অপশনে এটা 0, এই অ্যান্সারটা আছে। এরপরে 38 যে অঙ্কটা আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বক্রের যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে নত তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো এটা করতে হলে এটা আমাকে প্রথমে ডেরিভেটিভ করতে হবে। এই ডেরিভেটিভ করে পাওয়া যাচ্ছে 1 প্লাস এক্স, ভাগ আকারের ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে এই মানটা পাওয়া যাচ্ছে। তো স্পর্শকের প্রবণতা এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, এর অর্থ হচ্ছে এটা আমরা জানি যে ডিওয়াই ডিএক্স যেটা হয়, ডিওয়াই ডিএক্স সমান হয় ট্যান থিটা, ডিওয়াই ডিএক্স সমান হয় ট্যান থিটা। তাহলে এই ডিওয়াই ডিএক্স যেটা বেরোলো এটা সমান হচ্ছে ট্যান 45 ইকুয়ালস টু 1। তো এখান থেকে তুমি যদি একটু সরল করো লাস্টে পাচ্ছ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√3 প্লাস মাইনাস √3। তো এক্স ইকুয়ালস টু √3 হলে ওয়াইটা পাওয়া যাচ্ছে এইটা, তো তখন বিন্দুটা পাচ্ছি এইটা, আর এইটার ক্ষেত্রে পাচ্ছি মাইনাস √3/2। তো এই অপশন আমার আছে, এখানে এই অপশনটা আছে, এই অপশনটা এখানে অ্যান্সারে আছে, এই যে বি, তাহলে এর অ্যান্সার হচ্ছে বি। তো এরপরে একটা অঙ্ক দেখো 39, একটি সমবাহু ত্রিভুজে বাহু এবং ক্ষেত্রফল √3 সেমি পার সেকেন্ড এবং 12 বর্গ সেমি পার সেকেন্ড হারে বাড়ছে, তাহলে এর বাহুর দৈর্ঘ্যটা কত হবে? তো এর বাহুর দৈর্ঘ্য দেখো, বাহুটা আমার ধরা আছে এক্স, তাহলে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তো এখানে আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, যেহেতু সময়ের সাপেক্ষে পরিবর্তন হার দেওয়া আছে, তাহলে ডিএক্স ডিটি হচ্ছে বাহু পরিবর্তনের হার, এটা দেওয়া আছে আমার, বাহু পরিবর্তনের হার দেওয়া আছে √3 সেমি পার সেকেন্ড, তাহলে ডিএক্স ডিটি এটা হয়ে যাবে √3, আর দেওয়া আছে কি ক্ষেত্রফল পরিবর্তনের হারটা দেওয়া আছে 12 বর্গ সেমি পার সেকেন্ড, তাহলে সেই জন্য এবার ডিএ ডিটি হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তনের হার ডিএ ডিটি, তার মানে এখানের ডেরিভেটিভ √3/4, এবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x এবং এটা যেহেতু ডি এর সাপেক্ষে ডেরিভেটিভ সেই জন্য আর একটা ডিএক্স ডিটি গুণ করতে হবে, তাহলে এখানে একটু কাটাকুটি হলো, থাকছে √3/2x। এবার ডিএক্স ডিটিটা এখানে বলে দেওয়া আছে √3, সেই √3টা এখানে
বসে গেল, দিয়ে পাচ্ছি √3 গুণ করে 3x/2। তাহলে এই 3x/2 এটা হচ্ছে dA dt, এইটা ইকুয়ালস টু দেওয়া আছে 12। এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু 8, অর্থাৎ অপশন এটা হচ্ছে এখানে উত্তর, অপশন এ হচ্ছে উত্তর। এরপরে দেখো লাস্টেরটা 40, y² ইকুয়ালস টু 16x অধিবৃত্তের উপর যে বিন্দুতে ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ। ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ। তা ভুজের বৃদ্ধির হার মানে হচ্ছে, ভুজ মানে হচ্ছে x এবং কোটি মানে হচ্ছে y। তাহলে এখানে সমীকরণ দেওয়া ছিল y² ইকুয়ালস টু 16x, এখানে ডেরিভেটিভ করব t এর সাপেক্ষে। তাহলে y² এর ডেরিভেটিভ 2y, এবার t এর সাপেক্ষে বলে এখানে একটা dy/dt অর্থাৎ y এর ডেরিভেটিভ আবার গুণ হবে 16 এবং dx/dt। এবার dx/dtটা বলা আছে ভুজের পরিবর্তন হার। দেখো ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ। তাহলে ভুজের বৃদ্ধির হার হচ্ছে dx/dt আর কোটির বৃদ্ধির হার হচ্ছে dy/dt। তাহলে dx/dt ইকুয়ালস টু 2 dy/dt। তাহলে এবার আমার এইখানে বসাবো, এই সমীকরণে বসাবো। তাহলে 2y dy/dt ইকুয়ালস টু 16 ইন্টু dx/dt জায়গায় এইটা বসে গেল। তাহলে দুদিকে dy/dtটা ক্যান্সেল হয়ে গেল, তারপরে পাচ্ছি y ইকুয়ালস টু 16। তো y ইকুয়ালস টু 16 হলে আমার সমীকরণ ছিল y² ইকুয়াল টু 16x। তাহলে এটা হচ্ছে 16² ইকুয়াল টু 16x। তো x ইকুয়ালস টু একটা 16 কেটে এটা হয়ে যাবে 16। তাহলে xটা 16 এবং yটাও 16। তাহলে এখানে এই অপশন আছে অপশন এতে। ধন্যবাদ। এরপর আমি আবার মডেল 2 এর অ্যান্সারটাও সম্পূর্ণ করব। চ্যানেলটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট করবে, তাহলে ভিডিও করার জন্য উৎসাহ বাড়ে। তো এরপর আমি 2-1টা অবশ্যই করব, চ্যানেলটাকে ফলো করো।